নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার বেশ কয়েকদিন পরে চলে এসেছি। একটু পাঠ করব শ্রীমা মাতৃবাণী। শ্রীমা বলতে পণ্ডিচেরি আশ্রমে যিনি শ্রীমা, ঋষি অরবিন্দ আশ্রমে যিনি শ্রীমা ছিলেন, ওনার বই থেকে আমি পাঠ করব। আমি এর আগে অনেকবার পাঠ করেছি আপনাদের সামনে। আপনারা জানেন যে আমি এই ধরনের পাঠগুলো এই কারণেই আলোচনা করি যে আজ আজ যে মানুষ মানে নিজেদের দায়িত্ব থেকে বিমুখ, এই সমস্তগুলো না যখনই আমরা এই বইগুলো মানে পড়বো তখনই আমরা জানতে পারবো। এবার আমার উদ্দেশ্য একটাই যে সকলের তো আর বই পড়ার সময় হয় না। কেউ যদি একটু শোনেনও কানে, আমার মনে হয় তাহলেও সামান্য হলেও উপকারী হবে। যদি একটা কথার লাইন একবারও চিন্তা করেন তাহলেও আমার মনে হয় হয়তো পথটা, নিজে যে পথটা খুঁজছেন সে পথ পাবেন। আমি একটু বলে রাখি, আজকে হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় নিয়ে আমি আলোচনা করি, কিন্তু আমাদের কবিতা একটু অসুস্থ ছিল, তাই জন্য এখন আলোচনা বন্ধ আছে। তো আমারও মন থেকে সায় দেয়নি যে সত্যি একজন আমাদের সহযোদ্ধা অসুস্থ আর পাঠ করতে আসবো, একটু খারাপ লেগেছিল বলে আমি 2-3 দিন বন্ধ রেখেছিলাম, মনটাও খারাপ ছিল। আমি দেখতাম, তারপরে হোয়াটসঅ্যাপে মধুর কথা শুনলাম, কবিতাকে দেখলাম, বেশ ভালো লাগলো বলে আজকে আমি পাঠ করতে মানে এসেছি আর কি। তো চলে আসি আসল কথায়, যেটা শুনলে মানুষের একটু হলেও উপকার হবে। যদি মন দিয়ে শোনা যায় আমার মনে হয় একটু হলেও উপকার হবে। আমরা কি রে, আমরা সবসময় না একটা নিজেদের ভাবধারায় চলতে থাকি, যে সবসময় এটাই ভাবি যে আমরা যেটা ভাবছি সেটাই হয়তো ঠিক, কিন্তু সেটা ঠিক হয় না। সবসময় সেটাই যে ঠিক তা কিন্তু নয়। তো চলুন, মাতৃবাণী, মায়ের কিছু কথা এখানে আমি বলবো। মায়ের কথা ব্যাখ্যা করার মতন ক্ষমতা আমার নেই। আমি খুবই সাধারণ, বারবারই বলি আমি খুবই সাধারণ, ব্যাখ্যা করার মতন ক্ষমতা নেই। তবু আমি যে মানে এই কথা মারফত যেটুকু উপকার পেয়েছি বা যেটুকু মানে বুঝতে চাইছি সেটাকেই আপনাদের সামনে তুলে ধরছি। ভগবানকে ছাড়া জীবন এক দুঃসহ বিড়ম্বনা, ভগবানকে নিয়ে সব পরম আনন্দের। ভগবানের অঙ্কে স্মরণ নিলে সব বিপত্তির মীমাংসা হয়ে যায়। সে অঙ্ক সাদরে আশ্রয় দিতে সর্বদা উন্মুক্ত। ভগবানের দিকে ফিরে দাঁড়াও, তোমার সকল দুঃখ মিলিয়ে যাবে। ভগবানের কাছে ঐকান্তিক আত্মোৎসর্গের মধ্যেই রয়েছে আমাদের যত মানসিক কষ্টের প্রতিকার। শান্তি হবে বিশাল, স্তব্ধতা গভীর অটল, স্থিরতা অচঞ্চল, আর ভগবানের নির্ভর নিত্য বর্ধিষ্ণু। শান্তভাবে পৃষ্ঠ থাকা, ভগবানের কাছে কৃতজ্ঞতার নিবেদনের এর চেয়ে শ্রেষ্ঠ উপায় বোধ হয় আর নেই। ভগবান যা দেন সর্বদা তাই সানন্দে গ্রহণ করো। সব সোনা সোনা, সোনালি আলোর ঝর্ণা, নিরবিচ্ছিন্ন ধারায় প্রবাহিত। তাতে এই জ্ঞান বয়ে নিয়ে আসছে যে দেবতাদের পথ সূর্যলোকে উদ্ভাসিত, সেখানে বিপদ আপদ সব মিথ্যা হয়ে যায়। এ পথ আমাদের সম্মুখেই উন্মুক্ত, যদি একবার মনে করে তাতে উঠে দাঁড়াতে চাই। মানে আমাদের জন্যই এই পথ তৈরি হয়েছে, যদি আমরা একবার তাতে উঠে দাঁড়াতে চাই। বিঘ্নের ওপর হাসির সেই ফল, মেঘের ওপর সূর্যকিরণের যে ফল, তারা কেটে যায়। শত্রুকে হাসি মুখে দেখা অর্থ তাকে নিরস্ত করা। মানে শত্রুর সামনেও হাসি মুখে থাকতে হবে, তার অর্থ যে আপনার শত্রু হবে তাকে নিরস্ত করতে গেলে একমাত্র হাসি মুখেই তার সামনে থাকতে হবে। আত্মজয়ের মতো আর জয় নাই, সকল স্থায়ী সুখের প্রতিষ্ঠা সেখানে। আত্মজয় বলতে কি বুঝি আমরা? আত্মজয় মানে নিজেকে, আমি যাই করি না কেন আমি আমি নিজে কতটা মানে এটা ফিল করছি আর কি। আত্মজয়, এর মতন জয় আর নেই। নিজের সুখের জন্য ব্যস্ত হওয়া অসুখী হওয়ার অভ্যর্থ উপায়। যদি আমরা সবসময় নিজের সুখটা দেখতে চাই, সবসময় নিজে কিভাবে সুখী থাকবো এটা যদি চিন্তা করতে চাই, এর থেকে মানে দুঃখর মনে হয় আর কিছু নেই। সবসময় তো চিন্তা করছি, নিজের কথা চিন্তা করছি, কিন্তু একটু অপরের জন্য চিন্তা করে একবার দেখুন না, দেখবেন কতটা মনে আনন্দ হয়। একটু অপরের জন্য ভাবতে হয় মাঝে মধ্যে।
সুখ জীবনের লক্ষ্য নয়, সাধারণ জীবনের লক্ষ্য আপন কর্তব্য সম্পাদন, আর আত্মজীবনের লক্ষ্য ভগবানের উপলব্ধি করা। ভগবানকে উপলব্ধি করতে হবে, ভাবতে হবে একটুখানি। সাধারণ জীবনের লক্ষ্য হচ্ছে আপন কর্তব্য সম্পাদন। আমি আমার সাধারণ জীবন, তো তাহলে আমার লক্ষ্য কি? আমার নিজের কাজটাকে আমি আর সম্পূর্ণ করতে পারি। সুখ যদি অক্ষুণ্ণ ও অনাবিল রাখতে চাও, তবে দেখো তার ওপর কুচিন্তা বাহির যেন দৃষ্টি না পড়ে। আরেকবার বলি, সুখ যদি অক্ষুণ্ণ ও অনাবিল রাখতে চাও, তবে দেখো তার ওপর কুচিন্তা বাহির দৃষ্টি যেন না পড়ে। শান্তি ও নিস্তব্ধতা সকল রোগের মহা ঔষধ। নিস্তব্ধতা মানে কেন? আমি যদি সবসময় ভাবতে থাকি যে আমার কিছু খারাপ হচ্ছে, তাহলে কিন্তু সেই খারাপটাই আসবে। কাজেই নিস্তব্ধ থাকতে হবে, ভালো চিন্তা করতে হবে, তাহলেই আমরা সব রোগের মহা ঔষধ পেয়ে যাব। শারীর কোষ সকলের মধ্যে শান্তি নামিয়ে আনতে পারলেই আমরা নিরাময়। মানে শরীরের সব কোষের মধ্যে আমরা যদি শান্তি নামিয়ে আনতে পারি, তাহলেই কিন্তু আমরা নিরাময়, মানে রোগ নেই আমাদের মধ্যে। মন থেকে মিথ্যাকে যতখানি জোরে ঝেড়ে ফেলে থাকি, শরীর থেকে রোগকেও ঠিক ততখানি জোরে ঝেড়ে ফেলতে হবে। মিথ্যাটা যখন আমরা বুঝতে পারি, ঠিক যতখানি জোরে মনের মিথ্যেটাকে ঝেড়ে ফেলি, ঠিক ততখানি জোরেই রোগের প্রকোপটাকে ঝেড়ে ফেলতে হবে, তবেই আমরা নিরাময় হতে পারব। সুখ ও স্বাস্থ্য জগতের এখনও স্বাভাবিক অবস্থা নয়। এ দুটিকে তাদের বিপরীত জিনিস দুটি আক্রমণ হয়ে অতি যত্নে রক্ষা করবে। সুখ ও স্বাস্থ্য জগতের স্বাভাবিক অবস্থা নয়, এ দুটিকে তাদের বিপরীত জিনিস দুটির আক্রমণ হতে অতি যত্নে রক্ষা করবে। অন্তরাত্মার মধ্যেই নিরবিচ্ছিন্ন আনন্দের উৎস। পার্থিব জীবের নিজের মধ্যে কিছুই নিত্য নয়, তার অন্তরাত্মা ছাড়া। আমার অন্তরাত্মা ছাড়া আমার কিছুই নিত্য নয়। দিব্য জীবনেও শিল্প সৃষ্টিকে যদি কিছু প্রকাশ করতে হয়, তবে তারও মধ্যে ফুটে উঠবে এক বৃহৎ জ্যোতির্ময় শান্তি। আরেকবার বলছি, দিব্য জীবনেও শিল্প সৃষ্টিকে যদি কিছু প্রকাশ করতে হয়, তবে তারও মধ্যে ফুটে উঠবে এক বৃহৎ জ্যোতির্ময় শান্তি। ভগবানের নিষ্ঠা যেন বাহ্য অবস্থার উপর নির্ভর না করে। মানে যেটা আমি বলি, বারবারই বলি, যখনই আমি কোনো কিছু পাঠ বা আলোচনা যাই করে না থাকি, ভগবানের নিষ্ঠা যেন বাহ্য অবস্থার উপর নির্ভর না করে। ভগবানকে বুঝতে হলে নিজস্ব রুচি রাখা আর চলবে না। কত সুন্দর কথা। আশা করি যদি একটা কথাও কানের মধ্যে ঠিকভাবে পৌঁছয় না, মানুষের উপকার বই অপকার হবে না। অপকার কারোর হবে না, উপকার হবে। যেমন শান্তি ও নিস্তব্ধতা সকল রোগের মহা ঔষধ। ভগবানের নিষ্ঠা যেন বাহ্য অবস্থার ওপর নির্ভর না করে। এই কথাটা না আমি আজকে একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এক ভাই, জানি না উনি আজকে আমার এই পাঠ শুনবেন কি না, উনি আমাকে বলেছিলেন যে শ্রী শ্রী হনুমানজির পুজো পাঠ সম্বন্ধে আমি যেন আলোচনা করি, প্রত্যেক দিনের যে পুজো পাঠ। তো আজকে একটুখানি আমি বলে রাখি, এই যে এই কথাটার লাইনটা, ভগবানের নিষ্ঠা যেন বাহ্য অবস্থার উপর নির্ভর না করে। ভগবানকে কিভাবে নিষ্ঠা মানে কি? ভগবানের ভক্তি থাকা, সেটা কোনো বাহ্যিক ব্যাপারই নয়। আমি বারবারই বলি যে কোনো ঈশ্বরের প্রতি মা খাও মা পড়ো, এইভাবে যদি অন্তরে আমার যদি নিষ্ঠা থাকে, যদি সত্যিকারের ভক্তি থাকে, আমি যেভাবে ঈশ্বরকে ডাকি না কেন, সেভাবেই ঈশ্বর সাড়া দেবেন। তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, আমার অন্তরটাকে শুদ্ধ রাখতে হবে। আমার যেন কারোর প্রতি কখনো কোনো খারাপ ধ্যান ধারণা না থাকে। এই কথাটা বারবার বলি, কারণ আমরা যদি সকলের প্রতি বিদ্বেষ রাখি, হিংসা রাখি, হ্যাঁ, চিন্তাভাবনা আমাদের খারাপ থাকে, যে কুপ্রভাব যেন আমাদের চিন্তাভাবনা না পড়ে, এরম আমাদের চিন্তাভাবনায় যদি কুপ্রভাব পড়ে যায়, তাহলে আমরা যতই ঈশ্বরকে আড়ম্বর করে পুজো করি না কেন, তার কিন্তু কোনো ফলাফল নেই। নিষ্ঠা ভরে
করলে অবশ্যই যেভাবে নিত্য পুজোর যেভাবে আপনি মন শান্ত রেখে একটু পরিষ্কার পরিচ্ছন্ন স্নান সেরে হ্যাঁ করলে অবশ্যই ভালো। তবে এটুকু হনুমানজির উদ্দেশ্যে এটুকু যদি আমি বলে রাখি যে তিনি ছিলেন তিনি তো ব্রহ্মচর্য, তিনি তো বিবাহিত নন, তিনি ব্রহ্মচর্য পালন করতেন। তো উনি চান না যে কোনো এমনি ছোট মানে কি বলবো, উনি মানে সবসময় শুদ্ধাচারে পুজো পাঠই পছন্দ করেন। এবং ওই যে বললাম শুদ্ধতা, মনের ওপর একটা শুদ্ধতা, লাল জিনিস গেরুয়া তিনি পছন্দ করেন। লাল আসনে বসে তার যে আসন সেটাকে ওর যদি লাল কোনো কাপড় দিয়ে বিছিয়ে দেন তাহলে তিনি খুশি হন। আর আমরা জানি তিনি শ্রী শ্রী রামের ভক্ত ছিলেন। তো ওনাকে পুজো করার আগে অবশ্যই শ্রী প্রভুর মানে শ্রীরামের একটু নাম স্মরণ করে নেওয়া উচিত। এটুকুনিই বললাম। যদি ভাই আপনি শুনে থাকেন আমার কথা আশা করি বুঝতে পারবেন। দেখুন আমি এই যে যার বই আমি পাঠ করছি না, আমার কাছে ফটো আছে আলমারিতে, আমি এর পরে আরেকদিন যদি পাঠ করে আমি অবশ্যই দেখাবো। তো উনি ছিলেন উনি বাঙালি নন, হ্যাঁ উনি বিদেশিনী, কিন্তু আধ্যাত্মিক চেতনায় যে বাঙালি বিদেশিনী অন্য জাতপাত এসবের মধ্যে থাকে না। প্রত্যেক আমরা যারা একটুখানি বুঝতে পেরেছি আমরা সকলেই জানি যে প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বরের অধিষ্ঠান। তো আপনি যদি অন্য মানুষদের অসম্মান করে ঈশ্বরকে ডাকেন, ঈশ্বর কি সত্যিই সাড়া দেবেন সেটা একটু ভাববেন। এই ছিল আজকের পাঠ বা আলোচনা, যাই বলুন না কেন। তো সকলে ভালো থাকবেন, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো পাঠ নিয়ে অন্য কোনো আলোচনা নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিতে খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন, অবশ্যই সতর্ক থাকবেন, অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। চললাম আজকে পর্যন্ত।